কে তোমারে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলো? তোমরা যারা স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া, তোমরা যারা আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারো না, আল্লাহর কসম তোমাগরে শয়তান ধোঁকা দিছে, শয়তান ধোঁকা দিছে তোমাগরে, শয়তান ধোঁকা দিছে তোমাদেরকে, ইবলিস ধোঁকা দিছে তোমাদেরকে, ধোঁকা দিছে তোমারে, বেঈমান তোমারে ধোঁকা দিছে, তোমারে ভুলায়া দিছে তোমার মালিকের নাম, তোমারে ভুলায়া দিছে তোমার মালিকের কালাম। তাবশীরা রেকর্ডস। প্রতি বছরই যখন মেরাজের আলোচনা করতে হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ, বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত একটি ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের, সেটা হলো মেরাজের ঘটনা। তো এই ঘটনার আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করা হয়। অর্থাৎ এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের শুরুর ভাগ, প্রথম অংশের আলোচনা করেছেন। আর আরেকটা সূরা আছে, সূরায়ে নাজম, কোরআনুল কারীমের 27 পারা, ওই সূরার মধ্যে আল্লাহ তাআলা দ্বিতীয় অংশের আলোচনা করেছেন। তো আমি আপনাদের কাছে এই আয়াতটাই পড়েছি। উদ্দেশ্য লম্বা বিস্তারিত মেরাজের ঘটনা বলা এটা না, ছোট্ট কয়েকটা কথা মেরাজের এই ঘটনার থেকে বলা, এটাই উদ্দেশ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখিরাতে উভয় জাহানে আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্য অগণিত মর্যাদা দান করছেন। দুনিয়াতেও দামি বানাইছেন, আখিরাতেও অগণিত সম্মান, ইজ্জত, মর্যাদা আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জন্য নির্ধারণ করেছেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধু, আপনাকে আমি আখিরাতে যা দেব সেটা এই দুনিয়ায় যা দিলাম তার চাইতেও কোটি গুণে উত্তম হবে। দুনিয়াতেও অনেক সম্মান, অনেক মর্যাদা, অনেক বৈশিষ্ট্য, অনেক বিশেষত্ব আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করছেন, আর আখিরাতেও দিবেন। মনে করেন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী, আপনার আলোচনা, আপনার ইজ্জত, আপনার সম্মান আমি আল্লাহ তাআলা সব কিছুর ঊর্ধ্বে তুলে দিয়েছি, সব কিছুর ঊর্ধ্বে উঠাইয়া দিয়েছি। এই আয়াতের তাফসীরের মধ্যে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, প্রিয় বন্ধু আমার, আমি ওয়াদা দিলাম, ইদা যুকিরতু যুকিরতা মাই, আমি আল্লাহ তাআলা যখনই আমার আলোচনা হবে, যেখানে যখন, সেখানেই আপনার আলোচনাও হবে। আমি আলোচিত হলে আপনিও আলোচিত হবেন। এই জন্য আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনি আজানের দিকে তাকায় দেখেন, মুয়াজ্জিন আজান দিচ্ছে তো শুনেন, আমার নামও বলবে, আপনার নামও বলবে। একামত দিচ্ছে মুয়াজ্জিন, দেখেন আমার নামও বলবে, আপনার নামও বলবে। আমার বান্দা নামাজ পড়তেছে, দেখেন নামাজ পড়তে পড়তে আত্তাহিয়াতুর জন্য শেষ বৈঠকে বসছে তো শুনেন, এখন আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আমি আল্লাহর জন্য বলবে, আর একটু পরেই আবার এই বসাতেই আপনার নামও বলবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এই দুরূদ শরীফ পড়বে। আল্লাহ তাআলা বলেন, বন্ধু ওই যে কবরে দেখেন, এবার মাটির নিচে মুনকার নাকির আমার দুই ফেরেশতা আমার বান্দাদেরকে প্রশ্ন করছে কবরে, তো সেখানেও দেখেন, আপনি খেয়াল শুনেন যে সেখানেও আমার কথাও জিজ্ঞেস করবে, আপনার কথাও জিজ্ঞেস করবে। তার মানে সর্বত্র জমিনে, জমিনের নিচে, একেবারে ঊর্ধ্বে আল্লাহ তাআলা বুঝাইছেন, যেখানেই আমার আলোচনা সেখানেই আপনার আলোচনা। এটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা শ্রেষ্ঠতম মর্যাদা। আল্লাহ তাআলা
হাদিসের মধ্যে অনেক উদাহরণ আছে যে শুধুমাত্র আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলাদা মহব্বত করে আল্লাহ তাআলা আলাদা অনেক নিয়ামত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমাদের জন্য দিয়েছেন, যেটা আল্লাহ তাআলা বিগত কোনো নবী এবং নবীর ইমানদার উম্মতকেও দেন নাই, যেটা আমাদের জন্য দিয়েছেন, আমাদের নবীর জন্য দিয়েছেন। যেমন মনে করেন ছোট্ট দুই একটা উদাহরণ বলি। কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী এবং রাসূলের নাম আছে। কতজন? এই নবীদের মধ্যে আল্লাহ তাআলা সব বিভিন্ন নবীকে বিভিন্ন কথা বলার জন্য ডাক দিছেন। আল্লাহ তাআলা বিভিন্ন কথা বলতে যখনই কোনো নবীকে আল্লাহ তাআলা ডাক দিছেন, তো সেই ডাকটা নাম ধরে ডাক দিছেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। তাহলে এই যে হে আদম, তাহলে এটা কিভাবে ডাকলেন? কথা বলেন, কিভাবে ডাকলেন? নূহ আলাইহিস সালাম ওনার ছেলেটা যখন পানিতে ডুবে যাচ্ছে, কেনান কাফের ছেলেটা তুফানের পানিতে, তখন নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আবেদন করছিলেন যে মাওলা, এটা তো আমার ছেলে, রব্বি ইন্না ইবনি মিন আহলি, এ তো আমার সন্তান ডুবে যাচ্ছে। আল্লাহ তাআলা তখন নূহ আলাইহিস সালামকে ডাক দিলেন, হে নূহ, এই ডাক দিয়েছেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ এটা তোমার ছেলে নয়, ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা বেআমল সন্তান, আর বেআমল নাফরমান ইমানদারের সন্তান হইতে পারে না, ইমানদারের সন্তান হইতে পারে না। ফালা তাসআলনি, অতএব হে নূহ তুমি আমার কাছে এমন নাফরমান সন্তানের জন্য কিছু চেয়েও না, কিছু চাইও না, হাত নামাও। নূহ আলাইহিস সালাম হাত নামায় ফেলছে। তাহলে এখানে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে নাম ধরে ডাকছে। ফাঁকে একটা জরুরি কথা মনে রাখতে হবে, আজকে যারা কিশোর তরুণ নওজোয়ান ভাই তোমরা বসছো এখানে, তোমাদের জন্য একটা কথা ভাইয়া, এখানে স্পষ্ট আল্লাহ তাআলা বুঝাইছেন নূহ আলাইহিস সালামের সন্তানই ছিল এটা, মূলত এটা উনারই ছেলে, কিন্তু আল্লাহ তাআলা বললেন ইন্নাহু আমালুন গায়রু সালিহ। সরাসরি সূরা হুদ কোরআন শরীফের এই সূরার আয়াত, যে এর আমল হচ্ছে গায়রু সালিহ, সঠিক নয়, অর্থাৎ তার চলাফেরা কর্মকাণ্ড আচরণ তার কোনোটাই আল্লাহ তাআলার মর্জি মুআফিক না, সব আল্লাহর মর্জির বিরোধী, সে নাফরমান পাপী বেআমল সন্তান। এই জন্য আল্লাহ বলছে ইন্নাহু লাইসা মিন আহলিক, এটা তোমার সন্তান নয়, তোমার পরিবার নয়। এজন্য প্রিয় বন্ধু এটা মনে থাকা উচিত, মুসলমানের ঘরে জন্ম নিয়ে যে সন্তান দিনের পর দিন নামাজ পড়ে না, খোদার 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, দিনের পর দিন আল্লাহর নাফরমানি, গুনাহ, অশ্লীলতা, বেহায়াপনা, নারী, ছবি, মোবাইল, অশ্লীল দৃশ্য আর হারাম রোজগার, হারাম পথে চলতেছে, আল্লাহর নাফরমানি অব্যাহতভাবে করে যাচ্ছে, এমন নাফরমান সন্তান তুমি মনে রাখো তুমি কোনো মুসলমানের বাচ্চা না, তুমি ইমানদারের সন্তান না, তুমি মুসলমানের সন্তান না, তুমি এক লাওয়ারিস সন্তান, যার কোনো পিতৃ পরিচয় নাই, যার কোনো মার পরিচয় নাই, সে এক লাওয়ারিস বেওয়ারিস সন্তান। আল্লাহ তাআলা বলছেন নূহ সাবধান এমন নাফরমান সন্তানের জন্য, ফালা তাসআলনি, আমার কাছে কিছু চাইও না, এমন বেঈমানের জন্য আমার কাছে কিছু চাইও না। এজন্য এটা জরুরি বাপ, নিজের ভিতরে এটা বুঝা, নিজের ভিতরে এটা অনুভব করা, নিজের ভিতরে এটা ফিকির করা, আমি মুসলমান। আত্মপরিচয় যে ভুলে যায় সে মানুষ থাকে না। আত্মপরিচয় মানে আমি কে, আমি কোত্থেকে আসলাম, কে আমারে বানাইলেন, আমারে কেন বানাইলেন, আমি কোথায় ফিরে যাব, আমাকে কি করতে বলছেন, আমি কি করছি, এতটুকু বুঝ বুদ্ধি দিমাগ যেই মুসলমানের নাই, যেই মানুষটার নাই, তুমি বেটা কোনো মানুষও না, মানুষের জাতও না তুমি।
তুমি কোনো মানুষের জাত না। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের ইউরোপ, ইহুদি, খ্রিস্টান, বেঈমান, নাস্তিক, মুরতাদরা সারা পৃথিবীর এই বস্তুবাদ, এই পুঁজিবাদ, তারা মানুষকে বুঝাইয়া দিছে অব্যাহতভাবে যে মানুষের জীবনের পরিচয় একটাই, উপার্জন। পড়া লেখা, চিন্তা চেতনা, সমস্ত ফন্দি ফিকিরের একটাই মাকসাদ, কামাই করবে, রোজগার করবে, উপার্জন করবে। কেন? ম্যান ইজ ইকোনমিক্যাল অ্যানিম্যাল, মানুষ অর্থনৈতিক প্রাণী। এটা হলো ইউরোপের স্লোগান, এটা বস্তুবাদের স্লোগান, এটা পুঁজিবাদের স্লোগান, ক্যাপিটালিজমের স্লোগান। অর্থাৎ মানুষের জীবন শুধুই উপার্জন। বাবা নিজেও কামাই করে, আর ছেলেটাকে কোন লাইনে দিলে ভালো পয়সা কামাই করতে পারবে, ভালো রোজগার করতে পারবে, এটা নিয়ে ফিকির। এই ফিকির এটা দেশে রাইখা পারো, বিদেশে রাইখা পারো, যেখানেই ফিকির মাকসাদ একটাই, টাকা পয়সা, উপার্জন। এই জন্য যেই বাবার ছেলে কামাই রোজগারি করে উনি খুশি, ছেলেটা লাইনে আছে। কামাই রোজগারি করে না, ছেলেটা লাইনে নেই, উনি অসন্তুষ্ট। না, ছেলেটারে দিয়ে কিছুই হইল না, যে আশা ভরসা করছিলাম এই ছেলেটারে দিয়া, ওরে দিয়া কিচ্ছু হলো না। কি আশা ভরসা করছিলেন? এই টাকা। আশা ভরসা করছিল সে লাখ লাখ টাকা কামাই করবে, এখন সেই আশাটা আর হলো না। এই জন্য উনি আফসুস। তাহলে মাকসাদে জিন্দিগি বানায় নিছি আমরা। বাবা এবং সন্তান, অভিভাবক এবং অধীনস্থ প্রত্যেকেই জীবনের স্বপ্ন বানায় নিছে উপার্জন, রোজগার। অথচ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দা আমি মানুষকে আমার গোলামের জন্য বানিয়েছি। মাকসাদে হায়াত, জীবনের উদ্দেশ্য আল্লাহ তাআলার গোলামি, আল্লাহ তাআলার গোলামি, আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার সেজদা, আল্লাহ তাআলার হুকুম পালন। তো খাদ্য খাবার, আল্লাহ বলছে লা নাসআলুকা রিজকা, বান্দা তোমাদের কারো সহযোগিতা রিজিকের জন্য, খাদ্য খাবার পানীয়র জন্য আমি আল্লাহ তোমাদের কারো সহযোগিতা চাই না। নাহনু নারযুকুক, আমি একাই রিজিক দেব, আমি একাই রিজিক দেব। ভাই এই যে হাতে ধরা মোবাইলওয়ালা, এই আকাম করেই জীবন শেষ যাবে, মনে রাখেন। জিন্দিগি এই ফালতু কাজেই শেষ হবে জীবনটা। জীবনে আর কোনোদিন পরিবর্তন আর হবে না। জিন্দিগি হবে এটাই যে মোবাইলটা নিয়ে ব্যস্ততা, 24 ঘন্টার ব্যস্ততা। যেখানে বসবে, মাটির তলে বসুক আর চাঁদের দেশে বসুক, আসমানে বসুক আর জমিনে বসুক, স্বপ্ন শুধু একটাই, মোবাইলটা নিয়ে খচর খচর করা। এই কিছু ফালতু লোকের জীবন ইবলিস এইভাবে আটকায় দিছে, তারে বুঝায় দিছে, তুই আসছ পৃথিবীতে শুধু মোবাইল টিপতি, তোরে খোদা বানাইছে শুধু মোবাইলের লাগা। মোবাইল যেদিন পৃথিবীর থেকে নাই হবে, তুই সেদিন আত্মহত্যা করে মরে যাবি। কারণ মোবাইল নাই আর আমি বাচ্চা লাভ কি? এই এক অসভ্য জিন্দিগি আজ সবার মাথায় ঢুকছে এটা, যে এই কোনো মূল্যে যে এটাকে হাত থেকে আলাদা করা যাবে না। শুধু মোবাইল, শুধু মোবাইল, শুধু মোবাইল। যেটা পাও, যখন যা পাও, ছবি উঠাও, ছবি উঠাও, সারাদিন এটা খটর খটর করো। এত ফালতু মানুষের জীবন হয় না মিয়া। তো বলতেছিলাম জিন্দিগির মাকসাদ ইবাদত। বলেন কি? তাহলে সন্তানের জীবনের মাকসাদও ইবাদত, অভিভাবকের জীবনের মাকসাদও কি? কোরআনুল কারীমে আল্লাহ স্পষ্ট এটা ভাঙ্গা বলছে, ওয়া'মুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা। সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলছেন, আপনি পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। তাহলে আমার জিন্দিগির মাকসাদও নামাজ, আমার সন্তানের জিন্দিগির মাকসাদও নামাজ, ইবাদত। কোরআনের আয়াত। আল্লাহ বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি। আল্লাহ আপনি আমাকেও নামাজি বানান, আমার সন্তানাদি বংশধরকেও নামাজি বানান। তাহলে আমার জিন্দিগির মাকসাদও আপনার সেজদা, আমার পরিবারের সদস্যদের জীবনের মাকসাদও আপনার সেজদা। এজন্য প্রিয় বাপ মুসলমান হিসাবে
একজনই যদি বুঝে থাকেন মনে রাখবেন, এই আপনারা যারা অভিভাবক মুসলমান, আপনাদের যাদের ছেলে মেয়ে আছে, পরিবার আছে, খোদার কসম আপনারা যারা বুঝছেন যে আপনার চোখের সামনে ছেলেটা 365 দিনে, খোদার 1 বছরে আপনার ঘরে ঘুমাইয়া, মুসলমান মা বাপ জীবিত থাইকা খোদার 365 দিনের একটা বছর টানা আপন ঘরে ঘুমাইয়া 14 বছর 16 বছরের ছেলে মেয়ে, 18 বছরের ছেলে মেয়ে যাদের কোনোদিন ফজরের নামাজ পড়ে না, এই জানোয়ার আপনি কতদিন পালবেন? এই চতুষ্পদ জন্তু আপনি আরেকবার হিসাব করেন, আপনার জীবনের সার্থকতা মিলায়েন যে জীবনে আপনি কি করলেন আর আমনের ফুতে কি করলেন, আমনে জীবনটা কোথায় শেষ করলেন আর আমনের সংসার জীবনে শেষ কি করলেন। সংসারের জন্য, সংসার মানে খাট, আজকে আমরা বুঝছি সংসার মানে সোফা, সংসার মানে ফার্নিচার, সংসার মানে বিল্ডিং। সংসার করছে হেবড়া, হেবড়া বিল্ডিং দেখায়, হেবড়া খাট দেখায়, সোফা দেখায়, ফার্নিচার দেখায়। মিয়া এগুলো 20 বছর পরে আইসা দেখবেন, আমনে কবর থেকে উঠে আইসা দেখবেন আপনার ঘরের ফার্নিচার নাই, এগুলো ফেলে দিছে, আপনার সন্তানরা ফেলে দিছে। যদি জিজ্ঞেস করেন বাবা এগুলো কই, আমি যেগুলো এত মজবুত কাঠ দিয়ে বানাইলাম, আমার বানানো সেই সোফা খাট ফার্নিচার কোথায়? সন্তানরা বলবে বাবা এসব মডেল এখন আর চলে না, এটি আরো 5-7 বছর আগে হালাই দিছি, আরো আগেই ফেলে দিছি এগুলো। আল মালু ওয়াল বানুনু জিনাতুল হায়াতিদ দুনিয়া, আল্লাহ বলছে বান্দা দুনিয়ার এই মাল আর সন্তানাদি শুধুই কেবল দুনিয়ার সৌন্দর্য। ওয়াল বাকিয়াতুস সালিহাত, বাকি থাকবে কেবল চিরস্থায়ী থাকবে আস-সালিহাত, সমস্ত নেক আমল। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব, আল্লাহ বলে বান্দা শোনো, দুনিয়া আমি বানাইছি, আমি নিজেই বলছি আমি দুনিয়া বানিয়েছি, আমি জানি আমি কি বানাইছি। কোম্পানি জানে এটা কি বানাইছে, 1 নম্বর না 6 নম্বর, উৎপাদনকারী বলতে পারে এটা আসল বানাইছে না 2 নম্বর বানাইছে না খেলনা বানাইছে। আল্লাহ বলেন দুনিয়া তো আমি সৃষ্টি করেছি, আমি বললাম এটা লাহবুন ওয়া লাইব, এটা তামাশা, এটা খেলাধুলা। দুনিয়া একটা খেলনা, দুনিয়া একটা ফালতু জিনিস, এটা কিছুই না আমি আল্লাহর কাছে, কিছুই না, কিছুই না। এই জন্যই তো নাফরমানকে খাইতে দিচ্ছি, কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ বলে ইন্নাকুম মুজরিমুন, তোমরা পাপী, তোমরা নাফরমান। আমি দেখতেছি বান্দা দিনের পর দিন নামাজ পড়ো না, 30 বছর মিথ্যা বলতেছ, 30 বছর ধরে সুদ খাও, 30 বছর ধরে হারাম উপার্জন করো, প্রতিদিন নাচ গান রঙিন টেলিভিশন নর্তকীর ছবি তোমার ঘরে কিংবা চা দোকানে চলতেছে, তুমি দেখতেছো তোমার বিবি বাচ্চা নাচ গান দেখে, তোমার ছেলে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, তোমার মেয়ে বেপর্দা রাস্তায় চলাফেরা করে, তুমি মনে করছো এক রং তামাশার জীবন। আল্লাহ বলে না বান্দা, নাফরমানি সত্ত্বেও অল্প কিছু সময়ের জন্য দুনিয়া খাও এবং ভোগ করো, সুযোগ দিলাম, তবে মনে রাখো নাফরমান ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদী নাফরমান সেদিন কিন্তু জাহান্নাম। অপেক্ষা করো, তুমি চেনো না আমি মাওলাকে, তুমি মনে করছো আমি শুধু রহমান। না বান্দা, রহমান তো আমার একটা নাম, রাহিম তো আমার একটা নাম, আমার তো আরো 99টা নাম আছে। আমি তো জব্বার, আমি তো কাহ্হার, আমি তো আজিজ, আমি তো জুনতিকাম। আমার সেই নামগুলোর অর্থ জিজ্ঞাসা করলা না? সেগুলোর অর্থ জিজ্ঞাসা করলা না? আমি যে প্রতিশোধ গ্রহণকারী সেটা শোনো নাই? আমি যে প্রচন্ড শাস্তিদাতা সেটা শোনো নাই? আমি যে প্রবল প্রতাপান্বিত সর্বোচ্চ ক্ষমতার অধিকারী সেটা শোনো নাই? এই জন্য বাপ আমার, বন্ধু আমার, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে সব কিছু স্পষ্ট বলেছেন। বলেছেন বান্দা আমি ছাড়ব না, আমার এই রাত, আমার এই দিন, আমার সকাল, আমার দুপুর, আমার সন্ধ্যা, আমার রোদ, আমার বৃষ্টি, আমার আলো, আমার বাতাস, আমার সাগর, আমার পানি, আমার দেওয়া হায়াত, আমার দেওয়া জিন্দিগি, আমার দেওয়া চোখ, নাক, কান, হাত, পাও, অঙ্গ প্রত্যঙ্গ, আমার দেওয়া স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে, ক্ষেত, ফল, ফুল, ফসল,
এক এক লোকমা খাবার, এক এক ঢোক পানি, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, প্রতিটি নিয়ামত, প্রতিটি নিঃশ্বাস আমি বান্দা জিজ্ঞেস করব, আমার এক এক নিঃশ্বাসের কি হক আদায় করছে, আমি ছাড়বো না। প্রিয় নওজোয়ান, আল্লাহ ছাড়বে না বন্ধু, খোদার কসম আল্লাহ ছাড়বে না, ছাড়বে না। এই আয়াতের তাফসীরের মধ্যে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবীজি এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজন ওনারা একবার 3 দিন ক্ষুধার্ত থাকার পরে 3 দিন পরে এক সাহাবীর খেজুরের বাগানে গিয়ে 2টা-4টা খেজুর খাইছে আর একটু পানি পান করছে। এই খেজুর টুকু খাওয়ার পরে 2টা খেজুর আর পানি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাফসীরে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াল্লাহি লা তুসআলু আন হাযান নাঈম, ওমর আল্লাহর কসম এই খেজুর আর পানিটুকুর ব্যাপারেও আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে হাসরের ময়দানে, এর হক কি আদায় করছে। হযরত ওমর সেদিন কাঁইদা দিছে, কিতাবে আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, মাত্র 2টা খেজুরের হিসাবও দিতে হবে? 3 দিনের ক্ষুধার্ত থাকার পরে আল্লাহ রাসূল বলছে, হ্যাঁ ওয়াল্লাহি লা তুসআল, আল্লাহর কসম হিসাব দিতে হবে, আল্লাহ জিজ্ঞেস করবে, আল্লাহ জিজ্ঞেস করবে। প্রতি লোকমা, প্রতিটা ভাত, প্রতিটা চাউলের হিসাব দিতে হবে বন্ধু। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, আল্লাহ বলছে কসম বান্দা, আমি কিন্তু তোমাদের সকলকে জিজ্ঞেস করব, লানাসআলান্নাহুম আজমাইন, আমি কিন্তু ছাড়বো না বান্দা, আমি ছাড়বো না বান্দা। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, কান, চোখ এবং দিলকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে। আরে অন্তর পর্যন্ত বলবে যে তোমাকে দিয়ে কি ভাবছিল, অন্তরের ভাবনাগুলোও সেদিন প্রকাশ করবে। অন্তর বলে দিবে যে আল্লাহ আমারে নিয়া, আমার অন্তরে আপনার বান্দা আমাকে দিয়ে এই এই ভাবছিল, এই এই কল্পনা করছিল। এই জন্য আমি মাঝখানে কথাটা একটু প্রসঙ্গ বাড়াইলাম, অর্থগুলো এটা বুঝাইতে চাইলাম, নূহ আলাইহিস সালামের মতো একজন নবীকে আল্লাহ ধমক দিছে, সাবধান, নাফরমান ইমানদারের সন্তান হয় না। আপনারা আপনাদের নিজ নিজ পরিবারের প্রতি যত্নবান হন, আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করেন না। বললাম একজন কেউ না, একজন কেউ না। প্রিয় বাপ আমার, ছেলেরাও আমার, তোমাদেরকেও বলি ভাই, স্কুলে পড়ো, কোনো মানা নাই, ঠিক আছে, তুমি পড়ো, কলেজে ইউনিভার্সিটিতে পড়ো, তুমি একবারে হিমালয় পর্বতের সমান পড়ো, কোনো অসুবিধা নাই, কিন্তু আল্লাহর কোরআন থেকে বঞ্চিত হইলা কেন? কে তোমারে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলো? তোমরা যারা স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া, তোমরা যারা আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারো না, আল্লাহর কসম তোমাগরে শয়তান ধোঁকা দিছে, শয়তান ধোঁকা দিছে তোমাগরে, শয়তান ধোঁকা দিছে তোমাদেরকে, ইবলিস ধোঁকা দিছে তোমাদেরকে, ধোঁকা দিছে তোমারে, বেঈমান তোমারে ধোঁকা দিছে, তোমারে ভুলায়া দিছে তোমার মালিকের নাম, তোমারে ভুলায়া দিছে তোমার মালিকের কালাম। বাকিগুলো না হলেও দুনিয়া চলতো, কিন্তু কোরআন ছাড়া আখিরাত চলবে না। বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ জীববিজ্ঞান ছাড়াও দুনিয়া চলে। মূর্খ মানুষ বকলমও দুনিয়া ভোগ করে, অন্ধ বোবা বধিরও দুনিয়া ভোগ করে। দুনিয়া তো ভোগ করা যেত, আখিরাত তো ভোগ করা যাবে না। সেজদা ছাড়া, নামাজ ছাড়া, তিলাওয়াত ছাড়া 12 বছর, 14 বছর, 16 বছর একজন মুসলমান, আপনি আপনার ছেলেটাকে মেয়েটাকে পড়াইলেন, এতগুলো বই পড়াইলেন, দুনিয়ার এই সমস্ত ব্যক্তিদের লেখা কত বই, পদার্থবিজ্ঞানের বই লেখলো কে, জীববিজ্ঞানের বই লেখলো কে, রাতকে রাত, দিনকে দিন, ঘন্টার পর ঘন্টা পড়াইলেন, অথচ তারে তার মালিকের কালাম থেকে বঞ্চিত করে দিলেন। তারে কোনোদিন মনেও করাইলেন না, কিরে বাপ, তুই মুসলমানের সন্তান, তুই কেন আল্লাহর কোরআন পড়বি না? ওমা, এর চাইতে বড় লানত আর কি হইতে পারে? আমি তো পরিষ্কার বলি, ওই জবানের কি দাম আছে যে জবান তার মালিকের কালাম পড়তে পারে না? ওই চোখের কি মূল্য আছে যে চোখ তার আল্লাহর কালাম দেখে না? চোখ দেনেওয়ালা, আলম নাজাল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। এই যে কোরআনে আল্লাহ বলছে, বান্দা আমি কি তোমাকে 2টা চোখ দেই নাই?
আমি কি জিহ্বা দেই নাই? আমি কি দুইটা ঠোঁট দেই নাই? কে দিয়েছে বলেন? উত্তর দেন না কেন? তো সেই মালিক যদি হাসরের ময়দানে জিজ্ঞেস করে, বান্দা আমার দেওয়া দুইটা চোখে আমার কালাম কেন দেখলা না? আমার দেওয়া জবান দিয়ে আমার কালাম কেন পড়তে পারলা না? কেন এত কিছু পারলে এটা কি পারা যাইতো না? এটা কি কোনো মূল্য নাই কোরআন শরীফের? তো আপনারা বঞ্চিত করলেন কেন? কে তারে ধোকা দিল? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাক। কোরআন শরীফে আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষ, আরে বান্দা, আমার মতো মেহেরবান দয়ালু মাওলা থেকে, আল্লাহ থেকে কে রে তোরে ধোকা দিল? কে তোকে সরায় দিল? কে তোরে আমার নাম নিতে দিল না? কে তোরে আমার সেজদা দিতে দিল না? আহা, তোর এত বড় ক্ষতি করলো কে রে? কে করলো তোর এত বড় ক্ষতি? ওর ক্ষতি হয়ে গেছে, ওরে ধোকা দিছে, ওরে দুশ্মন ধোকা দিছে, ওরে দুশ্মন ধোকা দিছে। চোখের সামনে শেষ পর্যন্ত প্রতারিত হয়েছে, প্রতারিত হয়েছে। এই জন্য আল্লাহর কোরআন থেকে বঞ্চিত হওয়া জীবনের সবচেয়ে বড় মাহরুমি। ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। কোরআনুল কারীমের স্পষ্ট আয়াত। আল্লাহ বলেন যে আল্লাহর আলো থেকে বঞ্চিত, যে আল্লাহর আলো পায় নাই, ফামা লাহু মিন নূর, তার জন্য কোথাও কোনো আলো নাই, অন্য কোথাও আলো নাই। যেন পৃথিবীর অন্য কোনো বইতে আলো নাই, উপার্জনের পদ্ধতি আছে। আপনি আমারে বুঝাইয়েন পারলে, মানে কামাই রোজগারির নিয়ম আছে। বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, তথ্য যোগাযোগ প্রযুক্তি, এগুলো এক একটার আইটেমে এক এক ধরনের উপার্জনের, পৃথিবীর বিভিন্ন কর্ম পরিচালনার অনেক আইটেম আছে। হ্যাঁ, তো তার আছে, কিন্তু আলো যেটা, নূর, গন্তব্য, মঞ্জিল, জীবনের টার্গেট, নিজের আখিরি শেষ ঠিকানা আখেরাত, সেইটার নমুনা আলো আল্লাহর কোরআন ছাড়া আর কোথাও নাই।